পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তওবায়ে নাসুহা, বিশুদ্ধ তওবা করো। কেউ যদি বিশুদ্ধ তওবা করে তার বিনিময়ে তাকে 4টি পুরস্কার দান করা হবে। কয়টি পুরস্কার? 4টি পুরস্কার তাকে দান করা হবে। 1 নম্বর পুরস্কার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, 1 নম্বর পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ, ওই তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই তওবাকারী কার বন্ধু হয়ে যায়? আল্লাহর বন্ধু হয়ে যায়। আত-তাইবু হাবিবুল্লাহ, ওই তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যেই ব্যক্তি বিশুদ্ধ তওবা করলো তার দ্বিতীয় পুরস্কার হলো, যার জীবনে কোনো গুনাহ নাই, যেই ব্যক্তি তওবা করলো সে যেন ওই ব্যক্তির ন্যায় বেগুনাহ মাসুম হয়ে গেল। গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো হয়ে যায় যার জীবনে কোনো গুনাহ নেই। দ্বিতীয় নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো, যেই ব্যক্তি বিশুদ্ধ তওবা করবে তার 3 নম্বর পুরস্কার হলো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ধোঁকা থেকে হেফাজত রাখিবে। শয়তানের ধোঁকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করিবে। 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার হলো, যেই ব্যক্তি বিশুদ্ধ তওবা করবে তার জন্য 4 নম্বর পুরস্কার হলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সূরাতুল হামিম সিজদা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর পূর্বে আমি তার সামনে ফেরেশতা পাঠিয়ে তাকে জান্নাতি সুসংবাদ দিয়ে দেব। মৃত্যুর পূর্বে তার সামনে আমি ফেরেশতা পাঠিয়ে তাকে জান্নাতি সুসংবাদ দিয়ে দিব। সেটা হলো 4 নম্বর পুরস্কার, যারা বিশুদ্ধ তওবা করবে।